নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। আমি আপনাদের সাথে আছি পূজা। বর্তমানে আমরা উপস্থিত রয়েছি জিবি পন্থ হাসপাতালের সাথে যে ওষুধের দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর সামনে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এখানে আজকে বিশেষত রাজ্যে যারা সাধারণ জনগণেরা রয়েছে ওষুধের যে মূল্য রয়েছে সেই মূল্য অধিক মূল্য করে বা অধিক দামে তাদের কাছে বিক্রয় করা হচ্ছে কিনা এবং সেখানে জনগণদের বোঝার ক্ষেত্রে সুবিধা হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয় ড্রাগস যারা ইন্সপেক্টররা রয়েছেন তাদের মাধ্যমে, এবং তাদের এই পদক্ষেপের কিছু অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব এবং যারা আজকের এই দিনে এই পদক্ষেপ গ্রহণ করেছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। স্যার, জানতে চাইবো আমরা আজকে আপনাদের এই পদক্ষেপ বিশেষত কি উদ্দেশ্যে? আচ্ছা দেখুন, প্রথমত একটা কথা হচ্ছে কি, একটা বডি আছে ত্রিপুরায় TPMRU। এটা কি করে? এটার কাজ হচ্ছে বেসিক্যালি ড্রাগের প্রাইসটা কন্ট্রোল করা। সাপোজ একটা প্যারাসিটামল ট্যাবলেট, ওই প্যারাসিটামল ট্যাবলেট 500 মিলিগ্রাম 650 মিলিগ্রাম ডিফারেন্ট স্ট্রেন্থসে আসে। সো 500 মিলিগ্রাম প্যারাসিটামল এইটার যা প্রাইসিং, সাপোজ একটার প্রাইসিং 1 টাকা, এটা গভর্নমেন্ট ফিক্স করা প্রাইস, এটা থেকে বেশি নেওয়া যায় না। তো যদি দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার কোম্পানি প্যারাসিটামল ট্যাবলেটটাকে 1 রুপি পার ট্যাবলেটের থেকে বেশি বিক্রি করছে, ইন দ্যাট কেস ওদের এগেনস্টে আমরা লিগ্যাল অ্যাকশন গ্রহণ করতে পারি। আমরা বলতে TPMRU, ওইটা পার্টিকুলার একটা বডি। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে কিছু কিছু পেশেন্ট দেখা যায় ওরা পার্টিকুলার একটা ওষুধের জন্য বিভিন্ন দোকানে হন্য হয়ে ঘুরে। আপনি এটা নিশ্চয়ই রেখেছেন, এটা একটা ওষুধ এটা পার্টিকুলার দোকানে পাওয়া যায় আর বাকি কোনো দোকানে পাওয়া যায় না, বা যেখান থেকে ওষুধটা প্রেসক্রাইব করা হয় ওইখানে ওষুধটা পাওয়া যায়, একটু দূরে গেলেই আর ওষুধটা পাওয়া যায় না। সো ইন দ্যাট কেস একটা কথা জেনে রাখা দরকার যে একটা পার্টিকুলার ঔষধ অনেকগুলো কোম্পানি বিভিন্ন ব্র্যান্ড নেমে ওরা বাজারে ছাড়ে, তো এগুলিকে বলা হয় ব্র্যান্ডেড প্রোডাক্টস। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনারা পাবেন জেনারিক মেডিসিনস। জেনারিক মেডিসিন কি? এগুলোর গায়ে কোনো ব্র্যান্ড নেম লেখা থাকে না, কিন্তু পার্টিকুলার একটা মলিকিউল থাকে। মলিকিউল বলতে কি বোঝায়? সাপোজ প্যারাসিটামল ডিফারেন্ট ব্র্যান্ডে আসে, ব্র্যান্ড নামগুলি আমি এখন বলবো না, কারণ আমি পার্টিকুলার কোনো ব্র্যান্ডকে আমি প্রমোট করতে পারি না। প্যারাসিটামল, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, দিস আর দ্য ডিফারেন্ট ব্র্যান্ডস, দিস আর দ্য ডিফারেন্ট মলিকিউলস হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট আন্ডার ভেরিয়াস ব্র্যান্ড নেমস। এখন কি হয়, পার্টিকুলার একজন ডক্টর উনি যদি পার্টিকুলার ব্র্যান্ড নেমেই ওষুধটা লিখে দেন, তাহলে কি হয়, ওই ব্র্যান্ডের ওষুধটা নাও পাওয়া যেতে পারে। সো ইন দ্যাট কেস ওই পার্টিকুলার পেশেন্ট একটা অল্টারনেটিভ ব্র্যান্ডেও বা জেনারিক ওষুধটাও কিনতে পারেন। সো এখানে একটা অ্যাপ দেওয়া আছে, আপনাদেরকে কি করতে হবে, এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে, তারপর আপনারা একটা অ্যাপ ডাউনলোড করতে পারেন। তখন কি হবে, ওই মেডিসিনটার অল্টারনেটিভ ব্র্যান্ড কি আছে বা জেনারিক নেমটা কি ওইটা আপনারা জানতে পারেন। অ্যাকর্ডিংলি আপনাদের ওষুধ খুঁজতে যেই হয়রানিটা হয় ওই হয়রানি থেকে আপনারা মুক্ত হতে পারেন। ঠিক আছে, একটি বিষয় জানতে চাইবো, যারা গরিব অংশের রয়েছে, আর্থিক দিক থেকে দুর্বল, তারা এইসব স্মার্ট বিষয়, মোবাইল বা আপনি যে বিষয়টা বলেন স্ক্যান করার বিষয়গুলো, ওদের এতটা জানা থাকে না। সেক্ষেত্রে তারা এই বিষয়গুলো থেকে কিভাবে রক্ষা পেতে পারে বা এই বিষয়গুলো তারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবে? আচ্ছা দেখুন, আমাদের যেই রিচটা আছে ওইটা আমরা ডাইরেক্টলি পেশেন্টের সঙ্গে আমরা সংযুক্ত হতে পারি না। মানে আমাদের যে কাজটা থাকে এটা মেইনলি মানে যারা ওষুধ বিক্রি করেন ওনাদের সঙ্গে আমাদের কানেকশনটা থাকে। পেশেন্ট লেভেলে আমাদের এরকম কিছু যোগাযোগ থাকে না। কিন্তু আমরা যদি পঞ্চায়েত সমিতি লেভেল বা গ্রাম পঞ্চায়েত লেভেলে কিছু যদি প্রোগ্রাম করতে পারি, অথবা গ্রাম প্রধানদেরকে নিয়ে আমরা যদি একটা সেন্সিটাইজেশন ক্যাম্প করতে পারি, ইন দ্যাট কেস আমরা গ্রাম প্রধানদেরকে বোঝাতে পারবো যে একটা পেশেন্ট পার্টিকুলার একটা মেডিসিন যদি না পায়, ওর অল্টারনেটিভ ব্র্যান্ডও থাকে, জেনারিক ভার্সনও থাকে। সাধারণত জেনারিক ভার্সনগুলোর দাম বহুত কম থাকে, অ্যাবাউট 60 to 80% কম থাকে। তো ওই ক্ষেত্রে গ্রাম প্রধানদের মাধ্যমে বা ডিফারেন্ট পাবলিক রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন ওনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা বোঝাতে পারি। ওনারা গিয়ে ইন্টার্ন মানে গ্রামবাসী অথবা AMCর ওয়ার্ড ডিফারেন্ট ওয়ার্ডে যারা থাকেন ওনাদের সঙ্গে কথা বলে ওনাদেরকেও বোঝাতে পারেন। এই স্টেপটা আমরা নিতে পারি। আজকালকার দিনে কিন্তু সবার কাছে মোবাইল ফোন থাকেই। তো মোটামুটি হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা মানে কিউআর কোড বা অ্যাপ ডাউনলোড এটা নাও বুঝতে পারেন, খুব সিনিয়র যারা, এল্ডারলি যারা। কিন্তু প্রত্যেকের ঘরেই তো কিছু ইয়ং এজের ছেলেমেয়েরা থাকে, ওদেরকে বললে সহজেই এরা মানে এই অ্যাপটাকে ডাউনলোড করতে পারে। তো এইভাবে মানে এটা করা যেতে পারে সেন্সিটাইজেশন করে, বা ইয়ংস্টারদেরকে আমরা অ্যাটলিস্ট আমরা ইয়ংস্টারদেরকেই বুঝাই। যারা খুব বয়স্ক ওরা তো এইসব বুঝবে না। আজকালকার অ্যাকচুয়ালি সবাই বুঝে, কিন্তু আমি ধরে নিলাম যে একটা পার্টিকুলার পার্সেন্টেজ 10, 20, 30% ওরা বুঝবে না, কিন্তু 70% যদি বুঝে থাকে তাহলে ওরা ইন্টার্ন ওই 30%কে বুঝাতে পারবে। এভাবে করা যায়। আপনার নাম? আমি অভিজিৎ দাস, ইন্সপেক্টিং অফিসার ড্রাগস।
থ্যাংক ইউ স্যার। ইতিমধ্যে আমাদের সাথে ডেপুটি ড্রাগ কন্ট্রোলার যিনি রয়েছেন কাঞ্চন সিনহা ম্যাডাম আমাদের সাথে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জিবি হাসপাতালের সাথে যে ওষুধের দোকানগুলো রয়েছে তিনি সেখানে ভিজিট করেছেন। আমরা কথা বলার চেষ্টা করব ম্যাডামের সাথে। ম্যাডাম স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজ 8-এ। থ্যাংক ইউ। ম্যাম প্রথমে জানতে চাইবো আজকে আপনি কি পদক্ষেপ গ্রহণ করছেন? আজকে আমাদের যে মেডিসিনের দামগুলি ব্র্যান্ড ওয়াইজ ডিফারেন্ট টাইপের থাকে, সুতরাং যাতে সাধারণ ভোক্তারা যাতে ওষুধের দামের যে বোঝা ওইটা থেকে যাতে বোঝাটা যাতে কমাতে পারে, সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটি নতুন অ্যাপের সূচনা করেছেন, ফার্মা সহি দাম। এই ফার্মা সহি দাম অ্যাপটি ডাউনলোড করার পরে যে কোনো ভোক্তা মেডিসিনের যে দামের ডিফারেন্স ওইটা ওরা আইডেন্টিফাই করতে পারবে আর কম দামে মেডিসিন কিনতে পারবে। এখন আপনি এসেছেন হাসপাতালের সাথে যে ওষুধের দোকানগুলো রয়েছে সেগুলোকে দেখতে, কিছু কি ইনফরমেশন রয়েছে যে এখানে কোনো কাজ হচ্ছে এরকম? না, সেই রকম দেখতে না, আমরা এই ফার্মা সহি দামের যে স্টিকার, কারণ এইগুলি তো অ্যাওয়ারনেস দরকার, পাবলিক যদি নাই জানে তাহলে তো ইমপ্লিমেন্টেশন হবে না। সুতরাং আমাদের যে ফার্মা সহি দাম সেই অ্যাপটির যে স্টিকার আমরা ঠিক করেছি যে ত্রিপুরা রাজ্যের যতগুলি রিটেল দোকান আছে সবগুলিতে আমরা লাগাবো। আগরতলায় আমরা জিবি এই চত্বরে, হসপিটাল চত্বরে আমরা শুরু করেছি আজকে, প্রত্যেকটা দোকানে স্টিকারগুলি লাগাবো যাতে সাধারণ পাবলিক জানতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে। থ্যাংক ইউ। এখন